ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার উদ্দেশ্য, আমি আল্লাহর ইরাদা, ইচ্ছা। আহলে বেতকে সম্বোধন করে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। এখানে এর আগে হুজুর পাকের স্ত্রীদের আলোচনা ছিল। কোরআনে পাকে যেখানে স্ত্রীদেরকে সম্বোধন করেছেন সেখানে আনকুম বলেন নাই, কুন্না বলেছেন। তাহলে বোঝা গেল এখানে স্ত্রীর খেতাব না, আহলে বেতের সদস্যদেরকে খেতাব করে বলেছেন কি, আমি আল্লাহর ইচ্ছা যে তোমাদের থেকে আমি একেবারে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করব রিজিসকে, নাপাকিকে। কোন ধরনের নাপাকি যাতে তোমাদের ভিতরেও না থাকে, বাহিরেও না থাকে, তোমাদেরকে পবিত্র করাই আমি আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন, আমার আল্লাহর ইচ্ছা নবী পরিবার যারা ইনাদেরকে পবিত্র করা। আমার আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন না, কথা বলেন। আল্লাহ সব পারে না, এখানে আকীদার বিষয় আছে। আমার আল্লাহ সব পারে না, আমার আল্লাহ সব পারে না। তো কি পারে? বলে যা ইচ্ছা তা পারেন। যেটা ইচ্ছা করেন না সেটা পারেন না। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমার আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারে না, আমার আল্লাহ কোন ধরনের অন্যায়, অবিচার, বেবিচার এগুলা করতে পারে না। কথা বলুন ঠিক কি না? আমার আল্লাহ কি পারেন? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমরা কি, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু আমার আল্লাহ পারেন। তো আমার আল্লাহর ইচ্ছা কি? হে নবী পরিবার, হে নবীর আওলাদরা, হে নবীর আহলে বেতরা, আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতরে বাহিরে যত প্রকার নাপাকি আছে, যত রিজিস আছে, সমস্ত রিজিস নাপাকি থেকে পবিত্র করাই আমি আল্লাহর উদ্দেশ্য এবং ইচ্ছা। সেজন্য আহলে বেত, বিশেষ করে এই 4 জনের শান, নবী সহ 5 জন। আমার নবীজি একদিন এই চাদরের মধ্যে 4 জনকে ঢুকিয়ে দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা আযহিব আনহুম আর-রিজসা। আয় আল্লাহ, আমার চাদরের ভিতরে আমার আলীকে ঢুকাইছি, আমার চাদরের ভিতরে আমার ফাতেমাকে ঢুকিয়েছি, আমার চাদরে আমার হাসান এবং হোসেনকে ঢুকিয়েছি। আমি তোমার কাছে দোয়া করছি যে ইনাদের থেকে যত নাপাকি সব দূরীভূত করে দাও। তো নবীজি দোয়া করতেই আমার আল্লাহ বলেন, আপনাকে দোয়া করার কি দরকার? আমার তো উদ্দেশ্যই তাদেরকে নাপাকি থেকে পবিত্র করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন পবিত্র করেছেন, আমাদের মা বোনদের মাসে মাসে পিরিয়ড হয়, বাচ্চা হওয়ার পরে নাপাক অবস্থায় থাকে, ঠিক কিনা? আমাদের মা বোনরা, এটা আল্লাহ পাকের প্রদত্ত বিষয়। মাসে মাসে নির্দিষ্ট টাইমে নামাজ পড়তে পারেন না, ওই সময় রোজা রাখারও সুযোগ নাই, কোরআন ধরার তো সুযোগ আছে। কি বলেন? আপনারা কি আমার ওয়াজ বুঝছেন? যে সময় নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, কোরআনকে টাচ করতে পারবে? কিন্তু এখন তো ফতোয়া আসতেছে কোরআন টাচ করা যাবে। কে দিয়েছে? একজন ডাক্তার, ডাক্তারে ফতোয়া দিয়েছে। তাহলে বুঝেন তো অবস্থা কি। ডাক্তারে ফতোয়া দিলে অবস্থা কি হয়? সব গুমরাহ কি দাল্লু আদাল্লু হয়। এটা হাদিসে পাকে আবার নবীজি বলেছেন, নিজেও পথভ্রষ্ট, তার কথা যারা শুনবে এরও পথভ্রষ্ট করবে। কথা বলুন ঠিক কিনা? তো কি বলতে চেয়েছিলাম? সে বলেছে
আমার আল্লাহ কোরআন শরীফে যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, এটাই কোরআনের কথা বলা হয় নাই, লৌহে মাহফুজের কথা বলা হয়েছে। লৌহে মাহফুজের কোরআনটা যারা মুত্তাহহার তারা ছাড়া কেউ ধরতে পারে না, কিন্তু এই কোরআন ধরতে পারবে। একটু বলবেন নাউজুবিল্লাহ। আমরা বেউজু কোরআন ধরি? মা বোনদের নাপাকি হালত অবস্থায় কি কোরআন ধরতে পারবে? ওই যে আমার আগে কিছুক্ষণ আগে উপস্থাপক বলেছিলেন, কিছু বান্দারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে এমন ভাবে দাঁড়ায় যেখানে 200 জন দাঁড়াইতে পারবে, এরা 50 জনের জায়গা দখল করে রাখে। কথা বলুন ঠিক না? এরা আমিন চিল্লাইয়া বলে, এই কয়েকটা হাদিস জেনে হাদিস নিয়ে চর্চা করে এবং নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, আসলে হাদিস তারা মানে না। এরা কোনো মুনকারে হাদিস, হাদিসকে অস্বীকারী। কথা বলুন ঠিক না? এই সমস্ত বান্দারে বলে নাপাক অবস্থায় কোরআন ছুঁইতে পারে, অথচ আমার নবীজি বলেছেন, ইমামে মালিক মুওয়াত্তা ইমামুল মালিক হাদিস আসছে, নবীজি বলছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, এই কোরআনকেও পবিত্র অবস্থা ছাড়া বা ওযু ছাড়া কোন বেওযু বান্দা কোরআন ছুঁইতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আদেশ দিয়েছেন কে? নবীজি। লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, পবিত্র অবস্থা ছাড়া বেওযু কোরআন ধরতে পারবে না। তো কি বলতে চেয়েছিলাম, আমাদের মা বোনদের মাসে মাসে নাপাকি থাকে, বাচ্চা হওয়ার পরে নাপাক তাকে, বেশিতে 40 দিন, কমের কোনো হিসাব নাই। 10 দিনও পবিত্র হয়ে গেলে সাথে সাথে নামাজ পড়া লাগবে। অনেক সময় আমার মা বোনরা বাচ্চা হওয়ার পর 40 দিন বসে থাকে, নামাজ পড়ে না, অথচ পবিত্র। যখনই পবিত্র হবে সাথে সাথে নামাজ শুরু করতে হবে। কথা বলুন ঠিক না? এই মাসালা মা বোনদের জানা দরকার আছে না? এই যে নাপাকের বিষয়, আমার আল্লাহ ওই যে 4 জনের মধ্যে একজন হলেন মহিলা, যার নাম ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ওনাকে এমন পবিত্র করেছেন, মা বোনদের মাসে মাসে যে পিরিয়ডের বিষয় আছে, বাচ্চা হওয়ার পরে যে নাপাকের বিষয় আছে, হযরতে খাতুনে জান্নাতকে আমার আল্লাহ এই 2 ধরনের নাপাকি থেকেও হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি বললেন, ইন্না ইবনাতি ফাতেমা হুরাত দুনিয়া, আমার এই বেটি ফাতেমা ইনি হলেন দুনিয়ার হুর, জান্নাতের হুর। যেভাবে আজওয়াজুল মুতাহহারা বলেছেন, পবিত্র পবিত্র স্ত্রীর কথা বলেছেন, হুররাও পবিত্র, এদের কোনো নাপাকি হয় না। আমার নবীজি বলেন, ওই হুরদের যেভাবে নাপাকি হয় না, আমার বেটি ফাতেমাকে আমার আল্লাহ নাপাকি থেকে হেফাজত করেছেন। জোরে বলুন। ফাতেমাতুজ জাহরা ছাড়া বাকি 4 জন, হযরত মাওলানা আলী নবী তো আছেন, আর মাওলানা আলীর 2 ছেলে হাসানাইনি কারিমাইন। কথা বলুন ঠিক না? এখানে একটা বিষয় একটু মনোযোগ লাগবে। এই আমাদের ভাইরা নাম দিয়েছেন হাসানাইন। কি হাসানাইন বলতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিন্তু আমাদের দেশে কিছু বান্দা হাই হোসেন বলে জান দিতে রাজি, কিন্তু ইমাম হাসানের নাম নিতে রাজি না। আছে কিনা? ইমাম হুসাইনের নাম নেই, ইমাম হাসানের নাম নেই না। কেন জানেন? বলে ইমাম হাসান আমিরে মাবিয়াকে মেনেছে, আমরা ওনাকে মানি না, অথচ আওলাদে রাসূলের মহব্বতের দাবিদার। কি আওলাদে রাসূলের মধ্যে ইমাম হাসান নাই? আর একটু জোরে বলে আছে কিনা? শুধু ইমাম হুসাইনকে ভালোবাসলে হবে, ইমাম হাসানকে ভালোবাসতে হবে না। এমনকি স্পেশাল ভাবে আমার নবীজি একদিন ওনাকে ইমাম হাসানকে কাঁধে নিয়ে যাচ্ছেন,
যাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু হাদা, আয় আল্লাহ আমি এটাকে ভালোবাসি, আমার ছেলে এই হাসানকে আমি ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও আমার হাসানকে ভালোবাসো। এমনকি মুত্তাফাক আলাইহি হাদিসে দেখা যাচ্ছে, বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি দুইজনকে দুই কুলে রেখে বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ হাসান এবং হুসাইন দুজনকে আমি ভালোবাসি, ফাহিব্বাহুমা, তুমিও এই দুইজনকে ভালোবাসো। ও আল্লাহ এতটুকু না, ফাহিব মান ইউহিব্বুহুমা, আমার এই দুই নাতিকে যারাই ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউস। শুহাদায়ে কারবালা মুহাফিজ। জিন্দাবাদ। তাহলে শুধু হুসাইন না হাসানও? আর একটু জোরে বলেন। হাসান এবং হুসাইন। আমাদের দেশে কিছু শিয়া সম্প্রদায় আছে। শিয়া সম্প্রদায় মানে যারা আওলাদে রাসূলকে মোহাব্বত করে করে বলে, এদিকে নবী সাহাবীকে গালি দেয়। নবী সাহাবী আমিরে মুআবিয়াকে কেন মেনে নিলেন ইমাম হাসান, সেজন্য ইমাম হাসানকেও মানতে রাজি না। কিছু বুঝতেছেন? বুঝতেছেন না মনে হয়। এগুলো জানার দরকার আছে কিনা? তাহলে ইমামে হাসান এবং হুসাইন দুজনকে আমার নবী, বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবী বলছেন কি, এই দুটোটা রায়হানা তাইয়্যা মিনাত দুনিয়া, এই দুইটা দুনিয়ার মধ্যে আমি নবীর ফুল। দুনিয়ার নাতিদেরকে নানারা কোলে নিলে এমনি চুমো খায়, আমার নবীজি শুধু চুমো খাইতেন না, দুই নাতির শরীর থেকে ঘ্রাণ নিতেন। কি নিতেন? ঘ্রাণ নিতেন। তো সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কোন নানাকে দেখি নাই ঘ্রাণ নিতে নাতিদের শরীর থেকে, আপনি কেন নিচ্ছেন? তখন আমার নবী কথাটা বলেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতরা শোনো, আমার এই দুনাতি ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, আমার হাসান এবং হুসাইন রায়হানা তাইয়্যা মিনাত দুনিয়া, এই দুনিয়ার মধ্যে এই দুইজন আমি নবীর জন্য দুইটা ফুল। ফুল থেকে মানুষ কি নেই? একটু বলেন না, কি নেই? ঘ্রাণ নেই। নবীজি দুই ফুল থেকে ঘ্রাণ নিচ্ছেন। এক ফুলের নাম হাসান, অপর ফুলের নাম হুসাইন। সেজন্য আমার আলা হযরত বলেন, ইনাদের শান আমি আহমদ রাজা কি বলবো, যাদেরকে আমার নবীজি ফুল বলেছেন। জোরে বলুন। क्या बात रज़ा उसी चमनिस्तान करम की, क्या बात रज़ा उसी चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, लबी फूली दहन फूली ज़क़न फूल बदन फूल। গোটা শরীর ফুল আর ফুল, ওনাদের পুরো শরীর থেকে সুঘ্রাণ বের হতো। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুধু হুসাইনি না হাসানি হুসাইনি? আমরা দুজনকে মোহাব্বত করি, সেজন্য একসাথে নাম হলো কি? হাসানাইন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দুজন, এই দুজনকে আমার নবীজি, আমার আল্লাহ এত পবিত্র করেছেন। সাথে সাথে মাওলা আলী কেমন পবিত্র জানেন? আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, একটু শুনুন। যে হাদিসখানা আমার নবীজি ইরশাদ করেছেন, আয় আমার সাহাবারা, কিয়ামত, আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া আলী, আয় আলী। এই হাদিসখানা তিরমিজি শরীফ আছে, এখানে ধারণ হচ্ছে, সেজন্য আমি হাদিসের নাম্বার দিচ্ছি 3727 নম্বর হাদিস তিরমিজি শরীফে। ইমামে বাজ্জার মুসনাদে বাজ্জারে 1197 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে। ইমামে বাইহাকি আস-সুনান আল-কুবরাতে হাদিস নোট করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, উনি বললেন,
একদিন আমার নবীজি মওলা আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আলী, ইয়া লা ইয়াহিল্লু লিআহাদিন ইউজনিবু ফি হাযাল মসজিদি গায়রি ওয়া গায়রুকা। আমার নবীজি বললেন, আলী শোনো শোনো, এই যে মসজিদ দেখতে পাচ্ছ, এই মসজিদে কারো জন্য গোসল ফরজ অবস্থায় রাত যাপন করা জায়েজ নাই। রাত যাপন করা যাবে না নাপাক শরীর নিয়ে। শুধুমাত্র আমি নবী পারবো আর তুমি আলী পারবে। বাস একটু লক্ষ্য করি, কারণ কথা বেশি সময় কম, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কথা বেশি বলতে হবে, সময় কম। একটু লক্ষ্য করুন, নবীজি হযরত আলীকে সম্বোধন করে কি বললেন, আলী তোমার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ মসজিদে নাপাকি অবস্থায় রাত যাপন করা। কার জন্য জায়েজ? কেন কেন সেটার বয়ান দিতে গিয়ে লম্বা একটা হাদিস পাওয়া যাচ্ছে, যে হাদিস খানা বহু কিতাব রয়েছে। এরপরও আমি আপনাদের সম্মুখে হাদিসটা তেলাওয়াত করতে যাচ্ছি, সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা চালাবো। আল্লাহ শুনে আমাদের সবাইকে ঈমান আকীদায় মজবুত থাকার তৌফিক দান করুন। শরফুল মুস্তাফা যে কিতাবটা আরো 1100-1150 বছর আগে, আপনাদের কষ্ট হবে। শরফুল মুস্তাফা এই কিতাবটা আমি ভক্ত হয়েছি আরো 5-7 বছর আগে মক্কা শরীফে মসজিদে হারামের উপরে যে লাইব্রেরি, ওখানে গিয়ে পড়তাম। ওই কিতাবটা পড়ে ভক্ত হয়েছিলাম। ওখানে অনেক দেখেছি, কিতাবটা পাইনি। পরবর্তীতে মিশর থেকে আনা হয়েছে। 6 খণ্ডের একটা কিতাব, খরচ লেগেছে 13,000 টাকা। কিতাবের দাম আছে তো, 6টা খণ্ড ছোট ছোট, দাম কত বললাম? এখন তো আরো দাম বাড়বে। তো কি বলছিলাম, ওই কিতাব হাদিস নাম্বার 649, ইমাম সমহুদি ওয়াফাউল ওয়াফা বে আখবার দারিল মুস্তাফা, সেই কিতাবের প্রথম খণ্ড 478 নম্বর পৃষ্ঠাতে হাদিস খানা নোট হয়েছে। আপনাদের মনে না থাকুক, এখানে ধারণা হচ্ছে, পরবর্তীতে রেফারেন্স গুলা আপনারা নিতে পারবেন, দরকার আছে কিনা বলেন। সেটা কি? এবার শুনি হাদিসে পাক। একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন, সাদ্দু হাদিহিল আবওয়াব। এ আমার সাহাবারা, যাদের ঘরের সাথে দরজা মসজিদের সাথে লাগানো, সবাই আপন আপন দরজা বন্ধ করে দাও। তোমরা তো অনেকে ঘর থেকে সোজা মসজিদে ঢুকে যাও। তোমাদের জন্য আমি নবী বলে দিলাম, সুদ্দু হাদিহিল আবওয়াব, মসজিদের দরজাগুলো বন্ধ করে দাও। আমার নবীজি আর বলেছেন, সুদ্দু ক্বাবলা আন ইউনজিলাল আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগে আগে ঘরের সাথে মসজিদের সাথে যে লাগানো দরজা, সব আপন আপন দরজা বন্ধ করে দাও। নবীজি ঘোষণা দিতে আর দেরি হলো না। ফাখারাজান নাসু মুবাদিরিন, সাহাবায়ে কেরাম বড় প্রতিযোগিতার সাথে কার আগে কে বের হবে, ঘরের দরজাগুলো বন্ধ করার জন্য মসজিদের সাথে লাগানো। ওই দরজা বন্ধ করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে বের হওয়া শুরু করলেন। এমনকি নবীজির চাচা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, উনিও দেরি করলেন না, উনিও বের হয়ে গেলেন। ইয়াতাজাররু কাতিফাতান লাহু হামরা, উনি এমন ভাবে স্পিড বের হচ্ছিলেন মসজিদ থেকে। ওনার শরীরে একটা চাদর ছিল লাল রঙের, এই চাদরটাও পরে ঝুলছিল। এই অবস্থা ভয়ে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই বের হয়ে গেছে, নবীজি বলছেন, সুদ্দু হাদিহিল আবওয়াব ইল্লা বাবা আলী, শুধু আমার আলীর দরজা থাকবে, বাকিগুলা বন্ধ করে দাও। একটু জোরে বলুন।
হযরতে হামজা উনি নবীর চাচা, উনি বের হলেন তো হলেন আর কি ওয়াইনাহু তাজরাফান, ওনার দুই চোখ দিয়ে পানি পড়ছে, ওয়া হুয়া ইয়াবকি, কাঁদছিলেন। কেঁদে কেঁদে মসজিদ থেকে বের হয়ে গেলেন, অথচ নবীজির চাচা। তখন আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখরাজতা আম্মাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাচাকে বের করে দিলেন, কিন্তু ওয়াসকান্তা ইবনা আম্মিকা, আপনার চাচার ছেলে আলীকে তো থাকার সুযোগ করে দিলেন, আমাকে বের করে দিলেন। আমি তো আপনার চাচা, আলী তো আপনি নবীর অন্য চাচার ছেলে, চাচাতো ভাই। আপনি একজন চাচাতো ভাইকে রাখলেন আর চাচাকে বের করে দিলেন, এটা কেমন কথা? তখন নবীজি বলছেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচা মা আখরাজতুকা, মা না আখরাজতুকা, আমি আপনাকে বের করিনি। মাওলা আলীর পক্ষে আমরা আছি কিনা? হাত তুলে দেখান আমরা আছি কিনা? মাওলা আলীর পক্ষে থাকা মানে সিদ্দিক আকবরকে গালি দেওয়া নয়। মাওলা আলীর পক্ষে থাকা মানে ফারুক আজমের শানে বিয়াদবি করা নয়। মাওলা আলীর পক্ষ নেওয়া মানে উসমান জুন্নুরান সহ আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়া নয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দুটা দল ধরে আছি, একটা দলের নাম আওলাদ রাসূল আর একটা দলের নাম আসহাবে রাসূল। যে কোন একটা ছাড়বেন ডুবে যাবেন। কথা বোঝা যায়? দুটা ধরতে হবে, একটা দলের নাম কি আসহাবে রাসূল আর একটা দলের নাম আওলাদ রাসূল। আওলাদ নবীজির, সাহাবীও নবীজির। কাকে বাদ দিবেন? বাদ দিলেই গুমরাহ। আওলাদ রাসূলকে মানেন, সাহাবীকে মানেন না, আপনি গুমরাহ। আসহাবে রাসূলকে মানেন, আওলাদ রাসূলকে মানেন না, আপনিও গুমরাহ। আপনি হেদায়েত পাবেন কখন? আপনি আওলাদ রাসূলকেও মানেন, আসহাবে রাসূলকেও অনুসরণ করেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে তিনটা দল এই বিষয়ে। কয়টা? একটা দল ভালো করে লক্ষ্য করুন, একটা দল আওলাদ রাসূলকে মানে, সাহাবী রাসূলকে গালি দেয়, তাদের নাম কি? একটু জোরে বলেন না। শিয়াবাদী। কথা বলে যায় আওলাদ রাসূলকে মানে, মুখে বলে, এদিকে সাহাবী রাসূলকে গালি দেয়, তার নাম কি? আরেকটা দল আছে আসহাবে রাসূলকে মানে, সাহাবা মাফি করে, কিন্তু ইমাম হোসেনের মাহবুবের কাছে নেই। আছে কিনা? এদের নাম খারেজি। এদের নাম কি? এদিকে শিয়া, এদিকে খারেজি। মধ্যখানে সিরাতুল মুস্তাকিমের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা কাকে বলে? আওলাদ রাসূলকে মানে, আসহাবে রাসূলকে জানে। আমার আলা হযরত এক লাইনে ক্লিয়ার করে দিয়েছেন, আহলে সুন্নতি কাহি বেড়া পারে আসহাবে হুজুর। আহলে সুন্নত কাহি বেড়া পারে আসহাবে হুজুর। নজম হে और नाज है, नजम है और नाज है, इतरत रसूलुल्लाह की नजम है और नाज है। আওলাদ রাসূলের প্রেমিক দাবি করে সাহাবীকে গালি দিয়ে দেখবেন তাহলে ভণ্ড। বুঝবেন কি? আর একটু জোরে বলেন, আরো জোরে জোরসে বলেন। শোনার দরকার আছে কিনা? অবশ্যই। এদিকে সাহাবী সরকার আওলাদ রাসূল মানে না, তার নাম কি? আরো জোরে বলেন। হক কারা? সুন্নি জামাত। এই সুন্নি জামাতে অটল থাকার দরকার আছে কিনা? কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। আমরা আহলে হক কেন? আমাদের কাছে গুণটা আছে, আমরা নবীজির কিছু ছেড়ে দিতে রাজি না। আরে ভাই, বুখারী শরীফ কিতাব জানেন, হাদিস কি জানেন? মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবেঈ,
উনি বলেন আমি আমার উস্তাদ আনাস বিন মালিকের মাধ্যমে নবীজির একটা চুল মোবারক পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? চুল মোবারক। উনি বললেন দুনিয়ার মানুষ কেউ যদি আমাকে প্রস্তাব দেই, অফার দেই, মুহাম্মদ বিন সিরিন আপনার কাছে নবীজির যে একটা চুল আছে আমাকে দিয়ে দেন, আমি আপনাকে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব দিয়ে দেব, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব দিয়ে দেব, শুধু নবীজির চুলটা দিলে হবে। এইরকম কেউ যদি আমাকে অফার করে আমি আল্লাহর কসম করে বলছি আমি নবীজির চুল মোবারক রাখবো, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এগুলাকে আমি কদমে নিচে দেব। কি বুঝলেন? নবীজির চুলকে যদি এত মহব্বত করতে হয় তো নবীজির সাহাবী নবীজির আওলাদকে কেমনে মহব্বত করতে হবে? দরকার আছে কিনা? সেজন্য নবীজির সাথে যেটাই লাগে আমরা সবাইকে মানি, নবীর সাথে লাগলেই হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর সাথে লাগলেই আমরা এটার বিপক্ষে যেতে রাজি না। আল্লাহ এই বিষয়টা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি তো অনেক দূরে চলে গেছি। আয়াতে তাকহীরের ব্যাপারে আমাকে বলতে বলেছেন। আয়াতে তাকহীর মানে আমার আল্লাহ যে পবিত্রতা ঘোষণা দিয়েছেন, বিশেষ করে প্রয়োজনের ফাতেমা তো জাহরা সহ 5 জন, এই 5 জনকে এমন ভাবে পবিত্র করেছেন ওনাদের ভিতরে বাহিরে কোনো নাপাকি নাই। সেজন্য ওনাদের আওলাদ যারা আমরা ওনাদেরকে সম্মানার্থে পবিত্র বলি, ওনাদের পাক বলি। এর তো এটা নয় যে এনারা প্রস্রাব করলো পায়খানা করলো নাপাক হবে না, এটা নয়। এরকম ধারণার নাম জাহালত, মূর্খতা, পথভ্রষ্টতা। কথা বলেন ঠিক? এগুলো মনে রাখেন, যে কোনো একটা সীমাবদ্ধতা আছে। একটা বিষয় খেয়াল করবেন, একটার নাম জোশ আর একটার নাম রস, একটার নাম আবেগ আর একটার নাম বিবেক, একটার নাম আকল আর একটার নাম জজবা। দুটোটা লাগবে, একটা দিয়ে হবে না। আহলে সুন্নাতের মধ্যে আকলও আছে, জজবা আছে, জোশও আছে, রসও আছে, আবেগও আছে, বিবেকও আছে। আমাদের দেশে অনেকে আবেগ নিয়ে চলে, বিবেক নাই। কি নাই? এরাও ভণ্ড। সেজন্য বিবেকেরও দরকার আছে কিনা? রাগ করতেছেন মনে হয়, রাগ করলে পরে দেখি আগে আমি কি বলতে চাচ্ছি একটু শুনুন, একটু মহব্বতের কারণে শুনবেন, যাতে আমরা এখান থেকে একটু কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে ধারণ করে নিয়ে যাওয়ার তৌফিক দিক। আমিন। তাহলে নবীজির এই আওলাদ যারা, আসহাব যারা, ইনাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার দরকার আছে কিনা? সেজন্য আমার নবীজি বললেন কি, এটা আল্লামা ইবনে আব্দি আল কামিলের হাদিস বর্ণনা করেছেন, ইমাম তাবরানী করেছেন, বড় বড় মুহাদ্দিস করেছেন, আমাদের আলা হযরতের ফতোয়া রাসবিয়াত আসছে। সেটা কি? আমার নবীজি বলেন, আল্লাহ ওয়াদানি রাব্বি ফি আহলে বাইতি, ইন্নাল্লাহ ওয়াদানি, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের বিষয়ে। মনোযোগ নাই? আহলে বাইতের বিষয়ে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? নবীজি বলেছেন, মান ওয়াক্কারাহুম বিত-তাওহীদি ওয়া গালিয়া বিল বালাগি, আমার আহলে বাইতের সদস্যদেরকে যারা সম্মান করবে ঈমানের সাথে। কি সাথে? কন্ডিশন আছে। ঈমানের সাথে যারা আমার আহলে বাইতকে সম্মান করবে এবং তাদের সাথে সুসম্পর্ক রাখবে, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ ইউআযিবাহুম, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে কোথাও এই আহলে বাইতকে মহব্বত করার কারণে, সম্মান করার কারণে এদেরকে আযাব দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব, কবরের আযাব কোথাও আযাব দেবে না নবী পরিবারকে সম্মান করলে।
পবিত্র তাওহীদ মানে ঈমান, ঈমানের সাথে। কারণ অনেক বেঈমানও মুখে বলবে আমি আল্লাহ রাসূলের প্রেমিক, আসলে ঈমান নেই। শিয়াদের ঈমান আছে, শিয়াদের ধর্ম আরেকটা, এটা ইসলাম ধর্ম না। এরা আসাম দিয়ে বুঝে যায়। গৌসবাককে মানেন না কেউ আছেন? গৌসবাককে মানেন না এরকম কেউ? তাহলে হাত তুলেন, হাত তুলেন। মানেন না কেউ আছেন? গৌসবাক ঘোষণা দিয়েছেন শিয়া যারা এরা কেলাবন্নার, জাহান্নামের কুকুর। শিয়ারা কি গৌসবাক আওলাদ রাসূল না? না নাকি? কার আওলাদ? এমনি বংশ তো বাবের দিক দিয়ে হয়, দিকে সেদিকে হাসানি। সেজন্য গৌসবাক নিজেই বলেছেন আনাল হাসানি ওয়াল মাখদাম মাকামি ওয়া আকদামি আলা উনকর রিজালি আসসালাম। এরা গৌসবাককে মানে না কেন? ইনি হাসানি, ওই যে বললাম হাসানি। এদের সাথে ইমাম হাসানের কি নাই? সম্পর্ক নাই। কিন্তু গরিব নওয়াজকে মানে কেন? গরিব নওয়াজ হুসাইনি, গরিব নওয়াজ কি? সেজন্য ওনার রওজাকে কেন্দ্র করে আশেপাশে সব আছে কারা? ও মুখে হুসাইনি দাবিদার, আর বাস্তবিক পক্ষে নবীর সাহাবীকে গালি দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। গৌস পাক শাহ বাগদাদ আপন জামানা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। উনি 54টি বাতিল ফিরকার সাথে একাই জিহাদ করে সব বাতিল ফিরকাকে দফন করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিদ্যমান রেখে দিয়েছেন। সেজন্য ওরা গৌস পাককে মানে না। গৌস পাক শিয়া সম্প্রদায়কে কি বলেছেন? জাহান্নামের কুকুর বলেছেন। সেজন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা? গৌসে পাকের ঝান্ডাবাহী যারা আছেন, গৌসিয়া কমিটিকে আরো মজবুত করেন। কেন? কারণ এই বাহিনী একেবারে ইমাম মাহদী পর্যন্ত থাকবে, ইমাম মাহদীর ফৌজ হবে। সেজন্য এই বাহিনীর অন্তর্ভুক্ত হতে পারলে কিসমত চমকে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন, মনোযোগ কামনা করছি। এই যে আমার নবীজি বলেছেন কি, আমার আহলে বেতকে মোহাব্বত যারা করবে, সম্মান করবে, দুনিয়া তো শান্তি পাবে, আখেরাতেও। আর আমার নবী বললেন আমার আহলে বেতকে না চেনার 3টা কারণ। কয়টা? এই ওয়াজটা মুখস্থ করিয়েন। কয়টা? নবীজি বললেন আমার ইতরত, আমার আহলে বাইত, আমার আলকে যারা চিনে না, 3টা কারণের মধ্যে যে কোনো একটা কারণ তার কাছে থাকার কারণে চিনে না। 1 নম্বর ইম্মা মুনাফিকুন, আমার আহলে বাইতকে না চিনার কারণ হলো তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ইসলামী লেবাস আছে, তার কলবে ঈমান না থাকার কারণে, মুনাফিক হওয়ার কারণে আমার আহলে বাইত চিনে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈমানদাররাই চিনবে আহলে বাইত, কোন বেঈমান আহলে বাইত, কোন মুনাফিক আহলে বাইত চিনবে না। 1। 2 নম্বর ওয়া ইম্মা ওয়ালাদু জানাতিন, অথবা আমার আহলে বাইতকে না চেনার কারণ হলো তার জন্মটা অবৈধ। জন্মটা কি? অবৈধ সন্তান হওয়ার কারণে আমার আহলে বাইত চিনে না। কয়টা গেছে? ইম্মা ইমরুন, অথবা উনি এমন মানুষ ওয়ালাদাতুহু উম্মুহু গায়রু তুহরিন, তার আম্মা তাকে জন্ম নিয়েছিল, গর্ভ ধারণ করেছিল, তখন তার মায়ের শরীর নাপাক ছিল। বুঝেন না মনে হয়? আমাদের মা বোনদের মাসে মাসে পিরিয়ড হয়, ওই পিরিয়ড অবস্থায় কি সহবাস করা যায়? হারাম। এই সহবাস করেছে পিরিয়ড অবস্থায়, ওই সময় যদি বাচ্চা এসে যায় গর্ভে, ওই বাচ্চারা অপবিত্র বাচ্চা, এরও আওলাদ রাসূল চিনবে না। তাহলে কয়টা কারণ?
মুনাফিক হলে আওলাদ রাসূল চিনবে না। তারপরে অবৈধ হলে আওলাদ রাসূল চিনবে না। অপবিত্র হলেও আওলাদ রাসূল চেনে না। আমাদের দেশে অনেক বড় বড় পীর দাবি করে, বক্তা দাবি করে, খতিব দাবি করে ইয়াজিদের সাফাই গাচ্ছে। বর্তমানে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে এরা সবাই এই তিন প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারে পড়বে। কথা বলুন ঠিক কিনা? হয়তো মুনাফিক, নতুবা অবৈধ, নতুবা অপবিত্র। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সেজন্য অপবিত্র অবৈধ মুনাফিক কারা চেনা বড় সহজ। এই আওলাদ রাসূলের শানে যারা বিয়াদবি বলে না, কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল না বলে ইয়াজিদের। এরা কারা? মুনাফিক বলেন। এরা কারা? অথবা অবৈধ অথবা অপবিত্র, তিনটার মধ্যে যে কোনো একটা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি।